যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের উপর হামলা ও রাহুল গান্ধীর উপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহরে কংগ্রেসের জাতীয় সড়ক অবরোধ, পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগ ও গ্রেপ্তারের অভিযোগ তীব্র প্রতিবাদ কংগ্রেসের। দিল্লির যন্তর মন্তরে নিরীহ ছাত্রছাত্রীদের উপর হামলা এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর বিজেপির সরকারের পুলিশের কথিত বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কৈলাসহর। বৃহস্পতিবার কৈলাসহর জেলা কংগ্রেসের ডাকে জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানানো হয়। কংগ্রেসের অভিযোগ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাতে গিয়ে দিল্লিতে ছাত্রছাত্রীদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপরও পুলিশ প্রশাসনের মাধ্যমে আক্রমণ চালিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদেই কৈলাসহরের রাস্তায় নামেন কংগ্রেসের নেতাকর্মীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। কংগ্রেসের অভিযোগ, অবরোধকারীদের সঙ্গে আলোচনার পরিবর্তে পুলিশ জোরপূর্বক তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের অসংখ্য নেতাকর্মী। প্রতিবাদ সভা থেকে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও প্রতিবাদের অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করতে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। তাদের বক্তব্য, ছাত্রছাত্রীদের উপর হামলা এবং বিরোধী দলনেতার উপর আক্রমণ কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থায় মেনে নেওয়া যায় না। কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকারের উপর আঘাত চলতে থাকলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল। কৈলাসহরের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাহুল গান্ধীর আন্দোলন রুখে রাখা যায় না। নরেন্দ্র মোদী মনে রাখো, পুলিশকে লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন রুখে রাখা যায় না। তাই তো বলি, লড়ছে কারা? লড়ছে কারা? লড়বে কারা? আমরা কারা? আমরা কারা? লড়ছে কারা? পাহাড়েতে, পাহাড়েতে, সমতলে, শহরেতে, গ্রামে গঞ্জে জোর হলো না, জোর হলো না, আরো জোরে তাল মিলিয়ে, তাল মিলিয়ে, তালে তালে, হাতে হাতে। জাতীয় সড়ক কেন্দ্রে কংগ্রেস সরকার তাকে মঞ্জুর করেছিল ত্রিপুরায়, এবং বিজেপি সরকার আসার পর এটা কাজ শুরু হয়। কিন্তু দেখা যায় জাতীয় সড়ক নরক কুঞ্জরে পরিণত হয়েছে। সেদিন দেখলাম একটা মিনিস্টারের গাড়িও খাদার মধ্যে ডুবে গেছে। এই যে অবস্থা, সাধারণ মানুষ খুবই অসুবিধায় ভোগ করছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা যারা গাড়ি ঘোড়ার ব্যবসা করে তারাও খুব লোকসান হচ্ছে এবং যাতায়াতের খুব সমস্যা। এটা একমাত্র কারণ দিল্লি থেকে নিচ পর্যন্ত কাটমানি। এই যে সুধাংশু দাস মিনিস্টার বলছিল না প্রেসে, যে আমরা তো কাটমানি খাই, মানে কাটমানি খাই। এটা কাটমানি খেতে 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 এই অবস্থা পরিণত হয়েছে। কন্ট্রাক্টরের বা কি দোষ, স্তরে স্তরে ঘুষ দিতে হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে সারা রাজ্যব্যাপী জাতীয় সড়ক অবরোধে আমরা এই চিরাকুটিতে আমরা অবরোধ করছি। রাজ্যের কোন কোন জেলায় হচ্ছে? ওই তো ওই জেলা, ওয়েস্ট ত্রিপুরা এবং ঊনকোটি, তারপরে উত্তর ত্রিপুরা।